আসসালামু আলাইকুম। ভার্সিটি ভর্তি পরীক্ষা 2026 এর আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুচ্ছ ভর্তি পরীক্ষা 2026 এর মান বন্টন, আসন সংখ্যা এবং আবেদন যোগ্যতা নিয়ে। তো আর দেরি না করে চলো শুরু করি। শুরুতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা মূলত 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়, সময় থাকে 1 ঘন্টা এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটা যায়। তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করার কোনো সুযোগ থাকে না। এমসিকিউ যে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়, এখানে পাস নাম্বার হচ্ছে 30। মাত্র 30 নাম্বার পেলে কিন্তু তুমি পাস করতে পারবে বা ভার্সিটি চয়েস দিতে পারবে। আলাদা করে সাবজেক্ট অনুসারে কোনো পাস নাম্বার নেই। যেমন ধরো বাংলাতে এত 10 পেতে হবে বা গণিতে 10 পেতে হবে, এরকম কোনো শর্ত আলাদাভাবে উল্লেখ নেই। তোমার সব সাবজেক্ট মিলে 100 মধ্যে যদি তুমি 30 পাও, তাহলে তোমার পাস নাম্বার উঠে যাবে এবং তুমি ইউনিভার্সিটি চয়েস দিতে পারবে। এখন আমরা আসি আবেদন যোগ্যতা। তোমার অ্যাপ্লিকেশন ফর্ম তোলার জন্য বা আবেদন করার জন্য তোমার আবেদন যোগ্যতা থাকা লাগবে। সেক্ষেত্রে তোমার যদি ইয়ারগত যোগ্যতা যদি আমরা দেখি, এসএসসি সাল তোমার 2021, 22 অথবা 23, এই তিনটে সালের মধ্যে যে কোনো একটা সাল হতে হবে এবং এইচএসসি পাসিং ইয়ারটা 2024 অথবা 2025 হতে হবে। এখানে সেকেন্ড টাইমাররাও পরীক্ষা দিতে পারবে এবং সেক্ষেত্রে কোনো নাম্বার কাটা যাবে না। আমরা যদি তোমাদের জিপিএ গত যোগ্যতা দেখি, এ ইউনিট বা বিজ্ঞান ইউনিটের জন্য সায়েন্সের শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে 3.50 জিপিএ থাকা লাগবে এবং এসএসসি ও এইচএসসি তে মিলে টোটাল 7.50 জিপিএ থাকা লাগবে। বি ইউনিট বা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি এইচএসসি মিলে তোমার টোটাল জিপি থাকা লাগবে 6.00 এবং এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে 3.00 থাকা লাগবে। আমরা যদি সি ইউনিট বা বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখি, তোমাদের ক্ষেত্রে টোটাল জিপিএ লাগবে 6.50 এবং আলাদাভাবে এসএসসি এবং এইচএসসি তে লাগবে 3.00। এখন আমরা যদি মান বন্টনটা দেখি যে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কে আনসার করতে হবে। এ ইউনিট বা বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান থেকে 25 নাম্বার আনসার করা লাগবে, রসায়ন থেকে 25 নাম্বার আনসার করা লাগবে, গণিত থেকে 25 এবং রসায়ন থেকে 25। এই দুইটা সাবজেক্টে যে কোনো একটা তুমি চাইলে আনসার করতে পারবে অথবা দুটাই আনসার করতে পারবে। আর যদি তুমি গণিত অথবা জীববিজ্ঞান যে কোনো একটি আনসার করো, তাহলে বাকি একটির পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি আনসার করতে পারবে। তবে এটা কোনোভাবেই সম্ভব না যে তুমি একই সাথে বাংলা অথবা ইংরেজি আনসার করবে। তোমাকে গণিত অথবা জীববিজ্ঞানের যে কোনো একটা অন্তত আনসার করাই লাগবে। সর্বমোট হচ্ছে এখানে 6টি সাবজেক্টের মধ্যে তোমাকে 4টি সাবজেক্ট আনসার করা লাগবে। তার মধ্যে পদার্থ এবং রসায়ন অবশ্যই অবশ্যই আনসার করা লাগবে এবং গণিত জীববিজ্ঞান তুমি যদি চাও আনসার করবে, যদি চাও যে কোনো একটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি আনসার করতে পারবে। এবার আসি বি ইউনিট বা মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য বাংলা থেকে 35 নাম্বার, ইংরেজি থেকে 35 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে 30 নাম্বার আনসার করা লাগবে। যেহেতু কোনো এক্সট্রা কোনো সাবজেক্ট নেই বিজ্ঞান বিভাগে আমরা যেরকম দেখেছিলাম, তো এখানে যে তিনটি সাবজেক্ট রয়েছে তিনটি সাবজেক্টে কিন্তু তোমাকে আনসার করতে হবে। সি ইউনিট বা বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য বাংলা থেকে 15 নাম্বার, ইংরেজি থেকে 15 নাম্বার, হিসাব বিজ্ঞান থেকে 35 নাম্বার এবং ব্যবস্থাপনা থেকে 35 নাম্বার আনসার করতে হবে। আমরা যদি গুচ্ছভুক্ত যে 19টি বিশ্ববিদ্যালয় ছিল 2024-25 শিক্ষাবর্ষে, এই 19টি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা দেখতে চাই, তাহলে এখানে দেখতে পারো যে সাধারণ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এই বিশ্ববিদ্যালয়গুলোর বিজ্ঞান, বাণিজ্য, মানবিক প্রতিটার আলাদা আলাদা কিন্তু আসন সংখ্যা এখানে উল্লেখ রয়েছে এবং টোটাল আসন সংখ্যা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এরপর যদি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখি, যেগুলো গুচ্ছভুক্ত রয়েছে, যেমন মৌলানা ভাসানী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, রাঙ্গামাটি, জামালপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী, চাঁদপুর, সুনামগঞ্জ, পিরোজপুর, এই যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এক্ষেত্রেও আমরা বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিকের আসন সংখ্যা দেখতে পাচ্ছি, টোটাল আসন সংখ্যা দেখতে পাচ্ছি। বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটা হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি। এখানে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পায়, 220টি আসন। এবং টোটাল আমরা যদি দেখি, টোটাল হচ্ছে তোমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 8,297টি আসন রয়েছে। তোমাদের বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 2,449টি আসন রয়েছে। মানবিকের শিক্ষার্থীদের জন্য 2,761টি আসন রয়েছে। চারুকলা, ফিল্ম ও মিউজিকের জন্য 200টি আসন রয়েছে এবং টোটাল আসন সংখ্যা বিজ্ঞান, মানবিক, বাণিজ্য 3 আসন মিলে
প্রায় 13,687টির মতো আসন রয়েছে। আসন সংখ্যা যেহেতু পরিবর্তিত হয় প্রতি বছর, এবছরের ক্ষেত্রে একটু পরিবর্তন হতে পারে, কিন্তু এর আশেপাশেই থাকবে যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে গুচ্ছতে যুক্ত না হয়। তো বিগত সালে যেহেতু 19টি বিশ্ববিদ্যালয় ছিল, আশা করা যায় এবছরও 19টি বিশ্ববিদ্যালয় থাকবে। তবে খুব সম্ভবত তোমাদের সাস জগন্নাথ, অনেকে আশা করতেছে যে সাস জগন্নাথরা গুচ্ছে আবার ব্যাক করবে। তো আমার মনে হয় না যে তারা আর ব্যাক করবে। যারা গুচ্ছ থেকে বের হয়ে গেছে তারা আমার মনে হয় বের হয়ে যাবে। আর যদি দুই একটা ভার্সিটি ফেরত আসে, তারপরও আমার মনে হয় না যে গুচ্ছর মধ্যে যে মোস্ট হাইপ যে দুইটা ভার্সিটি ছিল, সাস এবং জগন্নাথ, এই দুইটা ভার্সিটি কিন্তু ব্যাক করবে না। তারপরও পরবর্তী আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ভার্সিটি অ্যাডমিশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ